আওয়াজটা একটু ক্ষীণ হয়ে গেছে, আমি বুঝতে পারছি। কেন মুসলমানদেরকে দমিয়ে রাখার জন্য, মুসলিমদেরকে টার্গেট করে সুপরিকল্পিতভাবে মুসলিমদেরকে টার্গেট করে করে বিভিন্ন স্টেটে বা বিভিন্ন রাজ্যে যেভাবে এদেরকে শেষ করে দেওয়ার একটা কুচক্রান্ত চলছে, এই কুচক্রান্তটা আমাদের একটা দমিয়ে দেওয়ার একটা প্রয়াস চলছে, একটা ট্রেন চলছে। কিন্তু মুসলমানরা দমে থাকার বাচ্চা নয়, মুসলমানরা সিংহের মতো গর্জন করতে পারে। বদরের একদিকে 1000, অন্যদিকে ইমানদাররা 313 জন। আপনারা জানেন ওহদের প্রান্তরে 350 জন ওহদি সাহাবীরা হাজার হাজার সৈন্যদেরকে পরাস্ত করে, তবুকের যুদ্ধ 1,10,000 মানুষকে পরাস্ত করে কয়েক হাজার ইমানদারদের জন্য আল্লাহ বিজয় সংগঠিত করেছিলেন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলে যাবেন আল্লাহু আকবার। এই জাত কখনো দমে যাবার জাত নয়, সিংহের মতো গর্জন করে। আমি মনে করি পিঁপড়ের চাকে ঘা দিয়েছে, দেখবেন পিঁপড়ের চাকে যখন ঘা দেওয়া হয় পিঁপড়ে তখন সংঘবদ্ধ হয়, ঠিক কিনা? সংঘবদ্ধ হয়। তা আমরা মুসলিমরা আমরা সংঘবদ্ধ হচ্ছি। এ দেশ কারুর বাবা কেলে সম্পত্তি নয়, এ দেশ কারুর পার্সোনাল নয়। ইন্ডিয়ান ইজ সেকুলার কান্ট্রি। এ দেশ সকলের। এদেশে নানা জাতের, নানা মত, নানা পরিধান, বিবিধের আছে দেখো মিলন মহান। এ দেশ সবার জন্য আছে, থাকবে। किसी को पैतृक संपत्ति नहीं है, ये हमारा सबके लिए है। 1947 সালে এ দেশ স্বাধীন করেছিল হিন্দু, মুসলিম, জৈন, শিখ, পাশাই সকলে মিলে স্বাধীন করেছিল। আর সেই স্বাধীন দেশে মুসলমানরা রক্ত দিয়েছে, ফাঁসির কাস্টমে ঝুড়েছে। মুসলমানরা এ দেশে ছিল, আছে, থাকবে। আর এদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য এসআইআর নামক একটা কুচক্রান্ত মুসলমানদের একটা মানে সমস্যার দানা বেঁধেছে, ঠিক কিনা? কথা বলুন। আজকের আমার মনে হচ্ছে এখানে প্যান্ডেল ভরে যেত, কিন্তু প্রত্যেকেই এখন সব কাগজপত্র ঠিক করতে ব্যস্ত আছে। ভাবতে পেরেছেন? যারা এদেশে জন্মগ্রহণ করেছে, যাদের বাপ দাদুরা এদেশের স্বাধীনতার জন্য ব্রিটিশ সাম্রাজ্যকে দুলিশাত করার জন্য প্রয়োজনের তাগিদে রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, আর তাদেরকে প্রমাণ দিতে হবে আই এম এ ইন্ডিয়ান সিটিজেনশিপ, ভারতীয় নাগরিক। এটা আমাকে প্রমাণ দিতে হবে নতুন করে। যদি ভারতীয় নাগরিক প্রমাণ দিতে হয়, তাহলে ভারতবর্ষের মানুষ ভোটার কার্ড দিয়ে ভোট দিয়েছিল, ঠিক কিনা? আমরা ভোটার কার্ড দেখে ভোট দিয়েছিলাম। তো ভোটার লিস্টে আমাদের প্রত্যেকের নাম ছিল। নতুন করে যদি আবার ভোটার লিস্ট সংশোধন করে আবার আমাদের ভারতবর্ষের, আমাদের ভারতীয় হিসেবে, ভারতীয় ইন্ডিয়ান সিটিজেনশিপ, ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে হয়, তাহলে আমার যদি ভোটার কার্ড ভোটা হয়, আমার যদি আধার কার্ড ভোয়া হয়, আমার যদি পাসপোর্ট ভোটা হয়, আমি বলবো ভারতবর্ষের প্রধানমন্ত্রী তুমিও ভুয়া, স্বরাষ্ট্রমন্ত্রী তুমিও ভুয়া। তোমাদেরকে এদেশ ছেড়ে চলে যেতে হবে, না ইস্তফা দিতে হবে, নতুন করে আবার পার্লামেন্ট ইলেকশন তৈরি করতে হবে। দেখা যাবে কার কত দম আছে। আমাদের কাগজপত্র দেখানো হচ্ছে আশ্চর্য ব্যাপারে। আমরা আমার পিতার 5 পুত্র, তো পিতার 5 পুত্র বা 6 পুত্র, আমার দাদুজান পানিগোবর হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি 9 পুত্র, আমার ফুম্মারা আছেন 6 জন। তো আমাদের প্রত্যেকেরই প্রমাণ দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ। আপনাদের নেক দুয়ার বাবরকতে বিভিন্ন দেশে, বিভিন্ন স্টেজে আমাকে প্রোগ্রাম করতে যেতে হয়। এই কিছুদিন আগে মেঘালয়, আসাম, ত্রিপুরা থেকে দীর্ঘদিন প্রোগ্রাম করে ফিরেছি। বাংলাদেশে আমার 2026 সালের ফেব্রুয়ারির 2 তারিখ পর্যন্ত ভিসা আছে। লাগাতার আমার প্রোগ্রাম ছিল। এসআইআর এর জন্য আমার বাড়ি থাকতে হলো, প্রোগ্রাম ছাড়তে হলো। আমাকেও হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে। আমার পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার আই কার্ড, আধার কার্ড। আমি গভর্নমেন্ট ওয়াকফ বোর্ডের একটা দায়িত্ব আছি, ইমামদের রিপ্রেজেন্টেটিভ, তার নথিভুক্ত। আমি এখানকার গভর্নমেন্টের ম্যারেজ রেজিস্ট্রার এন্ড কাজী, তার নথিভুক্ত থেকে শুরু করে এমন কোন গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, বিএড, প্রত্যেকটা সার্টিফিকেট এবং প্রতিটা জায়গায় নাম আমার ঠিক আছে। তথাপিও আমাকে এসআইআর এর জন্য নোটিশ পাঠানো হয়েছে। তাহলে আপনি বলুন, এটা উদ্দেশ্য প্রণোদিত নয়, এটা ইচ্ছাকৃত ভাবে নয়। আমাদেরকে হ্যারাসমেন্ট করার জন্য মুসলিমদেরকে হ্যারাসমেন্ট করতে হবে। 4-5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন করে এদের মানে যে যা কাজ করে। আমাদের তো চাকরি নেই। চাকরি আছে? আমাদের চাকরি নেই। মুসলিমরা যে তিমিরি ছিল সেই তিমিরে আছে। কেউ ডেভেলপ করেনি, কেউ উন্নয়ন করেনি। প্রমাণ দেখিয়ে দেবো চোখে চোখ দিয়ে। কে করেছে তাকে সামনে আসতে হবে, বসতে হবে আমাদের সাথে।
চ্যালেঞ্জ দিয়ে বলছি, ডিবেটে যদি বসে XYZ যাই হোক না কেন, মুসলমানদের পার্টিকুলার কেন্দ্র কমিটির যে সাচার কমিটি এবং কেদোয়াই রিপোর্ট, রঙ্গনাথ মিশ্রের যে কমিশন তৈরি হয়েছিল, সেই কমিশনকে সামনে নেওয়া হবে। যদি কেউ বলে মুসলমানদের আমরা উন্নয়ন করেছি, তাদের বসতে হবে। মিডিয়ার সামনে আমি চ্যালেঞ্জ করছি, মুসলমানদের কে উন্নয়ন করেছে বলবে এই কথাটা, তার সামনে বসতে হবে। মিডিয়ার সামনে আমরা বসবো, প্রমাণ দিয়ে দেবো ইনশাআল্লাহ কি উন্নয়ন করেছে। চাকরি নেই, বাকরি নেই, স্বাস্থ্যের দিকে ডেভেলপমেন্ট নেই, আমাদেরকে সুপরিকল্পিতভাবে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত চলছে আমাদেরকে, ঠিক কি না বলুন? ঠিক চক্রান্ত চলছে। রঙ্গনাথ মিশ্র, কেদোয়াই কমিটি, সাচার কমিটির রিপোর্ট বাস্তবায়ন যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা বলবো না যে আমাদেরকে সুষ্ঠুভাবে আমাদের ডেভেলপমেন্ট করা হয়েছে, আমাদের উন্নয়ন করা হয়েছে। প্রমাণ দিতে পারবে না। সেজন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্যানিক হবেন না। আমাদেরকে হ্যারাসমেন্ট করানো হচ্ছে, উদ্দেশ্য প্রণোদিত। আমার বসিরহাট 2 ব্লকের কথা বলছি। আমি যেদিন এসআইআর এর জন্য 21 তারিখে হিয়ারিং এ গেলাম, 7,000-এর উপরে মানুষ আছে। এই 7,000 মতো 99 নয়, 99 নয়, 100-এ 100 বলছি, দিস ইজ মাই চ্যালেঞ্জ, মুসলমানদেরকে ডাকা হয়েছে। আমি কোনো জাতকে ছোট করছি না, সবাই আমরা ভারতবর্ষে আছি, আমরা চাই না যেখান থেকে কাউকে তাড়িয়ে দেখ, কিন্তু আমরা যারা আছি আমাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। পাশে আমাদের কলোনি আছে, কলোনি, ওখানে আমরা, আমার বাড়িতে সেদিন কাজ করছিলেন সাধন বলে একজন। আমি বলি, সাধন দা আপনার নোটিশ আসেনি? আপনি তো বাংলাদেশি। উনি সবসময় বাংলাদেশে যায়, বাংলাদেশে বাড়ি, বাংলাদেশে যাদের বাড়ি তাদের নোটিশ আসছে না। আরো আরেকবার বলছি বাইকে, বাংলাদেশে যাদের বাড়ি তাদের নোটিশ আসছে না হিয়ারিং এ। আমি আপনি ভারতীয়, আমার বাপ দাদা ভারতীয়, আমার 14 পুষ্টি ভারতীয়। কোন সালের পেপার আপনার লাগবে সেই সালের পেপার, আপনি বিডিও হন, আপনি এসডিও হন, আপনি ডিএম হন, আর আপনি যত বড় আপনি অফিসার হন না কেন, আর আপনি নির্বাচন কমিশনার হন না কেন, আপনার চোখে আঙুল দিয়ে আমরা 1935 সালের দলিল, 1945 সালের দলিল, 1971-এর আগের দলিল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। কথা বলুন ঠিক কিনা? তথাপিও আমাদের ডাকা হচ্ছে, এটা উদ্দেশ্য প্রণোদিত। প্যানিক হবেন না। আমি আমার জাতিকে বলছি, আমার ভাইকে বলছি, আমার এই বুড়ো মানুষরা আমার দিকে চোখে পানি এসে গেল। 70-80 বছরের বুড়োরা যারা হাঁটতে পারে না, সুগার, ডায়াবেটিস, মাজা কোমরে ব্যথা, তারাও লাইনে দাঁড়িয়েছে, মাথার উপরে কোনো সামিয়ানা নেই, ওই রৌদ্রে এই তাপে 8 ঘন্টা 9 ঘন্টা করে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার কাবীরা। একটা কষ্ট করে মানুষ থাকতে পারে 7 ঘন্টা 8 ঘন্টা ধরে এসআইআর এর জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে পারে? কয়েকজন মা দেখলাম প্রেগন্যান্ট অবস্থা, মায়েরা শরীর খারাপ, সাথে সাথে তাদের অ্যাডমিট করতে হলো হসপিটালে এই এসআইআর এর লাইনে দাঁড়াতে গিয়ে। কি আশ্চর্য ভাবে! কাকে আপনি বিশ্বাস করবেন? কাকে বিশ্বাস করবেন? সাবধানে বিশ্বাস করুন, খুব সাবধানে, সতর্কতার সহিত আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা কারোর বিরোধী করছি না, আমরা সকলকে নিয়ে চলতে চাই, আমরা একসাথে থাকতে চাই। এই ভারতবর্ষ কারোর বাবা কেলে সম্পত্তি নয়, ভারত কারোর পৈতৃক সম্পত্তি নয়, ভারত কারোর পৈতৃক ভিটা নয়। চোখ দেখিয়ে আর বুড়ো আঙুল দিয়ে সংবিধানকে যেভাবে শেষ করে দেওয়া হচ্ছে, সংবিধানের আর্টিকেলগুলো যদি আপনি আপনাদের সামনে বলি, তা আপনারা ভাবতে পারবেন কিভাবে সংবিধানকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে। ভারতবর্ষের কনস্টিটিউশন, ভারতবর্ষের আইনকে আমরা এত এখনো পর্যন্ত আমরা মানে প্রাধান্য দেই, প্রায়োরিটি দেই, আর গর্ববোধ করে বাংলাদেশে গিয়ে, গর্ববোধ করে সৌদির দেশে গিয়ে বলি, আই এম ইন্ডিয়ান ইজ সেকুলার কান্ট্রি, ইট ইজ কান্ট্রি ইজ কনস্টিটিউশন স্ট্রং। আমাদের কনস্টিটিউশন স্ট্রং, আমাদের কনস্টিটিউশন আর্টিকেল নাম্বার 30 তে বলা আছে, অল মাইনরিটিস ওয়েদার বেসড অন রিলিজিয়ন অর ল্যাঙ্গুয়েজ শ্যাল হ্যাভ দ্য রাইট টু এস্টাবলিশ এন্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশন অফ দেয়ার চয়েস। মুসলমানরা ইচ্ছা করলে তারা মসজিদ বানাতে পারবে, কোন সরকারের ক্ষমতা নেই, রাজ্য সরকার হোক আর কেন্দ্র সরকার হোক। আবারও মাইকে একবার নয় 100 বার বলছি, মুসলমান
মুসলমানরা তাদের ভিটেতে অন্য কারুর জায়গা নয়, কারুর দয়ায় আমরা এখানে নেই। মুসলমানরা তাদের সম্পত্তিতে মসজিদ মাদ্রাসা বানাতে পারবে, সেটা আমাদের ভারতের সংবিধান আর্টিকেল নাম্বার 30A বলা হয়েছে, অফ দিয়ার চয়েস এডুকেশনাল ইনস্টিটিউশন অফ দিয়ার চয়েস। তাদের প্রতিষ্ঠানগুলো এডুকেশনের জন্য হোক আর ধর্মের ব্যাপারে হোক, তাদের চয়েস